হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ অনেক দিন পর ইচ্ছে করেই সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ আজকে সানডে, ঘরে রয়েছে অনেক কাজ, অনেক জামা কাপড় ধুয়ে দিতে হবে, তার উপর করব হেয়ার ওয়াশ। যারা আমার রেগুলার ফলোয়ার্স তারা তো সবাই জানে সানডে করে আমাদের বাড়িতে মাটন আসে, বাট দুটো সানডে মিস হয়ে গেছে। আমাদের তো জানোই অসুখ ছিল, ওই জন্য আমাদের বাড়িতে মাছ মাংস যেটাই আসুক না কেন সেটা ধোয়ার দায়িত্ব আমার থাকে, কারণ কারো ধোয়া আমার পছন্দ হয় না, ওই জন্য আমি নিজেই ধুয়ে দিই। আজকেও যেমন বাবা সকাল সকাল বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছে, তাই মা রাখছিল যে মাটনটা ধুয়ে দে, আরো বেশি করে, ওই জন্যই সকাল সকাল উঠতে হয়েছে আমাকে। উঠেই আমি একটা রুমের বিছানা উঠিয়ে তারপর ফ্রেশ হয়ে এবার আমি চুলটা একটু আঁচড়ে ওপরে তুলে বেঁধে নিচ্ছি। কালকেই বেডশিট গুলো চেঞ্জ করে দিয়েছিলাম, তবে পিলো কভার গুলো চেঞ্জ করা হয়নি। ভেবেছিলাম আজকে দিনটা ঘুমিয়ে কাল সকালে ধুয়ে দেবো। প্রথমে আমি নিজে ফ্রেশ হয়ে এবার আমি পিলো কভার গুলোকে সুন্দর করে খুলে ধুয়ে দেবো। আমাদের ঘরে বেডশিট গুলো চেঞ্জ করতে এক দুদিন দেরি হতে পারে, বাট পিলো কভার আমরা চেঞ্জ করতে কখনোই দেরি করি না, কারণ পিলো কভার অলমোস্ট পরিষ্কার রাখা উচিত। যেটাতে আমরা ঘুমাই মাথা দিয়ে, সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। এটা অবশ্যই আমার পার্সোনাল ওপিনিয়ন, ওই জন্য আমি পিলো কভার গুলো একদিন দুদিন অন্তরই চেঞ্জ করে ধুয়ে দিই। আর তোমরা তো জানোই জামা কাপড় বেশি ধুয়ে দিলে ফেড হয়ে যায়। দেখো আমার পিলো কভার গুলোও ফেড হয়ে গেছে, আরো নতুন কয়েকটা ঘরে রয়েছে, তবে পুরোনো গুলোতেই শুতে বেশি ভালো লাগে। আমি যখন পিলো কভার গুলো চেঞ্জ করছিলাম, আমার বাবা বাস থেকে বলছে ওগুলোই কেন আবার লাগাচ্ছ? আমি বলছি কোথায় ওগুলো লাগাচ্ছি, আমি তো নতুন গুলো লাগাচ্ছি, মানে ধোয়াগুলো। আসলে সেম সেম দুটো করে সেট রয়েছে, ওই জন্য বাবা বুঝতেই পারেনি। কালকের তোলা বেডশিট, তারপরে আমার কয়েকটা বড় জামা কাপড়, সেগুলোকে আমি ধুয়ে দেবো, ওই জন্য আমি চলে এসেছি কলপারে। এখন সার্ফের জলে ভিজিয়ে রাখবো, ঘরটর মুছে তারপর আমি এগুলোকে ধুয়ে দেবো। সামনেই আসছে পুজো, এখন থেকে ঘর বাড়ি গোছানো স্টার্ট করে দিয়েছি, কারণ পুজোর সময় আমি একদমই বাড়িতে সময় দিতে পারি না, পার্লারে প্রচন্ড ভিড় থাকে। তবে ঘরের ছোট ছোট দায়িত্বগুলোই আমার থাকে। বড় বড় যে ব্ল্যাঙ্কেটস রয়েছে সেগুলো মা ধুয়ে দেয়, আজকে সকালে যেমন একটা ধুয়ে দিয়েছে। এতক্ষণ ভীষণ পরিমাণে রৌদ্র ছিল, আমি যখনই জামা কাপড়গুলো ভেজানো শুরু করেছি তখন দেখছি রৌদ্রটা কোথায় যেন গায়েব হয়ে গেল। আমি ভাবছি বৃষ্টি আসবে কিনা, জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর আমি একটু জল খেয়ে নিলাম, কারণ সকালে আজকে বাসি পেটে জল খাওয়া হয়নি। একটু কেন জানি না আজকে খিদেও পেয়ে গিয়েছিল, তাই জন্য মা বললো যা হয়েছে সেটা দিয়েই খেয়ে নে, তাই জন্য অল্প ভাত নিয়ে আমি এই শাকটা দিয়েই খেয়ে নিলাম। দেখো ভাত খেতে খেতে চলে এসেছে বৃষ্টি, আর আমি এদিকে জামা কাপড় ভিজিয়েছি। কি অবস্থা জানি না আমার সাথেই হয় নাকি সবার সাথেই। আমি যেদিন করে জামা কাপড় ভেজাবো সেদিন করেই বৃষ্টি আসবে। সকালে এতটা পরিমাণ রৌদ্র দেখে ভেবেছি যে সারাদিন বোধহয় ভীষণ গরম থাকবে, কিন্তু না, দেখছি হঠাৎই বৃষ্টি চলে এসেছে। বোধহয় আমি জামা কাপড় ভিজিয়েছি জন্যই বৃষ্টিটা এসেছে। খাওয়া দাওয়ার পর ওয়েট করছিলাম বাবা কখন ওই ঘর থেকে ছাতাটা নিয়ে আসবে, তারপরে আমি রান্নাঘর থেকে ওই ঘরে যেতে পারবো। ঘরে আর অনেক কাজ রয়েছে। বাবা দেখলাম ছাতাটা নিয়ে এসেছে, তারপর আমি টুকটুক করে ওই ঘরেও চলে এলাম। বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় ছিল, আস্তে আস্তে আমার প্লাজোটা ভিজে একদম শেষ হয়ে গেছে। তারপর ঘরে এসে আমার বিছানাটাও আমি টান টান করে তুলে নিলাম। এবার তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে ফেলতে হবে, হেয়ার ওয়াশ করতে অনেকটা টাইম লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। কেউ যদি নতুন হয়ে থাকো ফলো করে দিও।